ত তি তু ظ ظি ظু ع ই উ গ গি গু ফ ফি ফু ক কি কু কা কি কু লা লি লু মা মি মু না নি নু ওয়া উই উ হা হি হু হু আ ই উ ইয়া ই ইউ ইউ ইয়া ই ইউ এই দুটি ইয়ার উচ্চারণ সেম ইউ ইউ ইয়া ইয়া ই ই এখানে দেখুন আ ই আ আ আলিফ আর হামজার উচ্চারণ সেম আ আ আবার দেখুন এখানে ই ই সামনে দেখুন উ উ এই দুইটি হরফের উচ্চারণ সেম এখানে দেখুন এখানে 8টি অক্ষর রয়েছে এই 8টি অক্ষরের উচ্চারণ জবর ব্যবহার করার পরেও সেটাই থাকে দেখুন খ র যদি কেউ এখানে বলে খা তাহলে মিস্টেক হবে
ভুল হবে। খা বলা যাবে না, অ্যারাবিকরা যেভাবে বলে সেভাবেই পড়তে হবে। কেননা যদি কেউ বলে যে আমরা অ্যারাবিয়ানদের চেয়ে আরবি বেশি জানি, তাহলে হবে না। কেননা অ্যারাবিয়ানরা আমাদের চেয়ে আরবি বেশি জানে, তারা যেভাবে বলে সেভাবে শিখতে হবে। যদি তারা বলে যে আমরা আপনাদের চেয়ে বাঙালিদের চেয়ে বাংলা বেশি জানি, কেউ মেনে নেবে না যেভাবে, ঠিক সেভাবে ওরকম আমরা যদি বলি যে আপনাদের চেয়ে আমরা আরবি বেশি জানি, কেউ মেনে নেবে না। তাহলে বুঝতে হবে যে তারা যেভাবে আরবি পড়ে সেভাবে আরবি শিখতে হবে। তারা বলে খ, র, স, দ, ত, জ, গ, ক। এই 8টি অক্ষর দেখেন, এই লাইনে 2টি খ, র। যদি কেউ বলে খা তাহলে ভুল হবে, রা বললে ভুল হবে, বিসমিল্লাহির রহমানির রহিম হবে না, বিসমিল্লাহির রহমানির রহিম হবে। যদি কেউ রহমানির রহিম বলে তাহলে তার মিস্টেক হবে, ভুল হবে, মারাত্মক বড় ভুল হবে। কেননা এই 8টি অক্ষর জবর ইউজ করার পরেও সেম থাকে। জবর ইউজ করার পরে জবরটা উচ্চারণ হয় না। যেমন খ, র, এগুলো যেমন আকার উচ্চারণ হয় আ, বা, তা, সা, ওরকমভাবে কিন্তু এই 8টি অক্ষর খ, র, স, দ, ত, জ, গ, ক, এই 8টি অক্ষর কিন্তু ওরকমভাবে আকার ইউজ করা যাবে না। আকার থাকা সত্ত্বেও আকার উচ্চারণ হবে না। দেখুন 8টি অক্ষর আবারও বলছি, খ, র, স, দ, ত, জ, গ, ক। অন্যান্যগুলো ঠিক আছে, ই, বি, তি, সি, জি, হি, খি, দি, জি, রি, জি, সি, শি, সি, দি, তি, জি, ই, গি, ফি, কি, কি, লি, মি, নি, উই, হি, ই, ই। সামনে দেখুন এখানে বু, উ, তু, তু, সু, 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 শু, জু, লু, ঝু, লু, হু, হু। এটাকে চাপ দিয়ে বলতে হবে গলা, এটাকে ছেড়ে দিয়ে হু, হু, খু, রু, উ, উ। এটাকে বলতে হবে, এটাকে উচ্চারণ করতে হবে এভাবে, রু। গলাকে প্রেস করতে হবে, গলাকে প্রেসার দিয়ে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে রু। আর এটা সাডেনলি উচ্চারণ হবে ও, ও, ইউ, কু, কু। এটা মোটা, এটা চিকন। এটার উচ্চারণটা মোটা হবে, এটার প্রোনাউন্সিয়েশনটা থিক হবে, এটার প্রোনাউন্সিয়েশনটা থিন হবে। কু, কু, দু, দু। এটা চিকন হবে, এটা মোটা হবে। দু, দু। এটা জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িতে গোড়ার সঙ্গে লাগিয়ে দু, দু, দু। নু, রু, গু, লু, ফু, মু, ইউ। যদি আপনি এভাবে পড়তে থাকেন তাহলে এখানে আপনার পড়তে সুবিধা হবে বাবা, দাদা, নানা। আর যদি আপনি এখানে বা পেশ বু, অপেশ বু, এখানে এসেও স্পেলিং করতে হবে। যেমন বা জবর বা জবর বাবা, দাল জবর দাল জবর দাদা, এভাবে পড়তে হবে। এভাবে পড়ার চেয়ে আপনি যদি ডাইরেক্টলি পড়তে চেষ্টা করেন, ডাইরেক্টলি পড়তে পারেন, তাহলে আপনি এখানে এসে আর স্পেলিং করতে হবে না। যেমন এখানে লু, এখানে লু অটোমেটিকলি পড়তে পারবেন। এখানে লু পড়লে এখানেও কি লু পারবেন আপনি। যদি এখানে লাম্পেশ লু বলেন, এখানেও এসে লাম্পেশ লু বলতে হবে। তার চেয়ে ডাইরেক্টলি পড়লে ডাইরেক্টলি উচ্চারণ করতে পারবেন, ডাইরেক্টলি কোরআন শরীফ পড়তে পারবেন। অতএব বন্ধুরা, আমার কোরআন শিক্ষার ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমার ভিডিও শেয়ার করবেন অন্যের কাছে, তাহলে এটার সবের একটি ভাগ আপনিও পাবেন। হতে পারে এটা আপনার পরকালে নাজাতের ওসিলা হতে পারে। আর আমার ভিডিওতে লাইক দিবেন। আর পরবর্তীতে ভালো ভালো কোরআন শিক্ষা, হাদিসের দোয়া কালামের মাসলা মাসাইল সম্বন্ধে, কোরআন শিক্ষা সম্বন্ধে ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। পরবর্তী পার্টগুলো দেখতে থাকুন পরিপূর্ণভাবে শেখার জন্য।